তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। পুরুষ তার পরিবারের উপর দায়িত্বশীল, মহিলা তার ছেলে মেয়েদের উপর দায়িত্বশীল। প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসিত ব্যাপারে উত্তর দিতে না পারলে কিয়ামতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে তার দুই পা কখনো সরবে না। ছোট্টবেলায় সন্ধ্যাবেলায় আপনার ছেলে কোথায় গেল আপনাকে খোঁজ নিতে হবে। আপনার ছেলে কোথায় গিয়ে আড্ডা মারছে আপনাকে খোঁজ নিতে হবে। যদি খোঁজ না নেন তাহলে আপনি কিন্তু পরকালে জিজ্ঞাসিত হবেন। কেন? ওই ছেলে যদি জাহান্নামে যায়, তখন তাকে, সেই ছেলে আপনার বিরুদ্ধে বলবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি আমার পিতার বিরুদ্ধে অভিযোগ করছি, আমার মার বিরুদ্ধে অভিযোগ করছি, আমার মা পিতাকে আগে জাহান্নামে দাও। কিছু জানা থাকে না। একটা আয়াত বলি, সূরা নামল 16 আয়াত নম্বর 78 আল্লাহ বলছেন, যখন মাতৃগর্ভ থেকে মানুষ পৃথিবীতে আসে তখন তার কোনো কিছু জানা থাকে না। অথচ আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নাকি 18 পারা কোরআন হাফেজ ছিলেন মায়ের পেটে। আপনি বলুন, আয়াতে আল্লাহ বলছেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষের কিছু জানা থাকে না। একটা ব্ল্যাঙ্ক, একটা সাদা স্বচ্ছ কাঁচের মতো তার সামনে যা রাখবেন সেটাই সে প্রতিবিম্ব আকারে রেখে দিবে। তাহলে বলুন, কোরআন ঠিক বলছে না ওই ঘটনা সঠিক বলছে? আসলে কোরআনের সঙ্গে যে কোনো ঘটনা মিলাবেন, ঘটনা সত্য মিথ্যা আপনি পারবেন নিজে থেকে দেখতে যে সত্য না মিথ্যা। আসলে ঘটনা পুরোটাই মিথ্যা। বলছিলাম যে ইসলামে জ্ঞানের গুরুত্ব কতটুকু। জ্ঞান এমন একটা জিনিস, জ্ঞান হচ্ছে 3 প্রকার। জ্ঞান হচ্ছে 3 প্রকার। এক, এমন জ্ঞান যে জ্ঞান আপনাকে আপনার আল্লাহ সম্পর্কে জানতে সাহায্য করবে। সেই জ্ঞানটা হচ্ছে ফরজ আইন, প্রত্যেক মুসলিমের জন্য জানা জরুরি। আল্লাহ কোথায় আছেন, আল্লাহ আকার না নিরাকার, আল্লাহর ক্ষমতা কেমন, আল্লাহ রুজি দেন কেমন করে, আল্লাহ আমাদেরকে মৃত্যুদান কেমন করে, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন কেমন করে, আল্লাহ আমাদেরকে দোয়া কবুল করেন কেমন করে, আল্লাহ সম্পর্কিত যাবতীয় জ্ঞান, আল্লাহ 99টা গুণবাচক নাম রয়েছে। তৌহিদের জ্ঞান আপনাকে লাগবে যে প্রতিপালক হিসেবে আল্লাহ একক, ইবাদতের যোগ্য হিসেবে আল্লাহ একক, 99টা গুণবাচক নাম রয়েছে সেই হিসেবে আল্লাহ একক। এটা আপনার প্রথমত জ্ঞান লাগবে। এটা জরুরি, এটা জরুরি। তৌহিদের জ্ঞান যদি না থাকে, পৃথিবী থেকে কোনো ব্যক্তি যদি তৌহিদের বিহীন মারা যায়, কিয়ামত হাসরের ময়দানে হোক জাহান্নাম থেকে কোনোদিন মুক্তি পাবে না। জাহান্নামে যখন কোনো মানুষ ঢুকবে, যখন তাকে বের করা হবে তখন বলা হবে না যে আপনার 1 ওয়াক্ত সলাতের ওসিলায় আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, আপনাকে একটা সিয়ামের ওসিলায় জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, এটা বলা হবে না। আপনাকে 1 টাকা দানের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, এটা বলা হবে না। আপনাকে বলা হবে না আপনি অমুক সত্য কথা বলছেন তার ওসিলায় আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, এটা বলা হবে না। বলা হবে তার মধ্যে তৌহিদ ছিল কিনা, আল্লাহর একত্ববাদ ছিল কিনা, ওয়াননেস অফ আল্লাহ ছিল কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ ছিল কিনা, শুদ্ধ হবে। সেইটার ওসিলায় আপনি জান্নাত যাবেন। তাহলে এই জ্ঞানটা কি জরুরি না জরুরি না? জরুরি। 2 নম্বর জ্ঞান যেটা আমাদের শিক্ষার জন্য জরুরি, সেটা হচ্ছে ইসলামিক শরীয়তের জ্ঞান, ওযুর জ্ঞান, সলাতের জ্ঞান, যাকাতের জ্ঞান, সিয়ামের জ্ঞান। এই জ্ঞান আপনাকে, যাবতীয় শরীয়তের জ্ঞান আপনাকে যেগুলো জরুরি আপনার সামগ্রিক জীবনে, সেগুলো আপনাকে শিখতেই হবে। 3 নম্বর জ্ঞান যেটা আপনার জরুরি, সেটা হচ্ছে পরকাল সম্পর্কিত জ্ঞান। যে পরকালে পরে কবর আছে, প্রথম মঞ্জিল, তারপরে আছে হাসরের ময়দান, হিসাব দিতে হবে, তারপরে আছে পুলসিরাত, মিজান, আরাফ, তারপরে জান্নাত অথবা জাহান্নাম রয়েছে। এই যে যাবতীয় জ্ঞান আপনাকে জ্ঞান শিখতেই হবে। যদি না শিখেন তাহলে আপনি কিন্তু ইবাদত করতে পারবেন না। তাহলে বলছিলাম 3 শ্রেণীর জ্ঞান আপনাকে জানতেই হবে, আপনার জন্য জানা ফরজ। পরবর্তী পয়েন্টে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস 220 নম্বর হাদিসে বলা হয়েছে যে মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহ ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভালোই চান, যার কল্যাণ চান, তাকে ইসলামিক জ্ঞান দান করেন। যার কল্যাণ চান না তাকে ইসলামিক জ্ঞান দেন না। পৃথিবীতে অনেক মানুষ ঘোরাফেরা করছে, কিন্তু তারা ইসলামিক জ্ঞানে জ্ঞানান্বিত নয়। তাদের সামগ্রিক ন্যূনতম জ্ঞানটুকুও নয় যে আল্লাহ কোথায় আছে। জি, তাদের বিশ্বাস হলো যে আল্লাহ আমাদের অন্তরে আছে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকুও নাই। তারা মনে করে আল্লাহ পৃথিবীতেই সব জায়গায় আছে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরসি, সে কুরসি পৃথিবী এবং
পৃথিবীকে সমস্ত কিছু ঘিরে আছে, আল্লাহর কুরসি যদি পৃথিবীকে ঘিরে থাকে, তাহলে আল্লাহ কত বড়? আল্লাহ এত বড়, পৃথিবীতে আল্লাহকে ঢোকাচ্ছে কারা? মূর্খ যারা লোক তারা। কেন? আল্লাহর সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে। তাহলে বলছিলাম প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু জ্ঞান লুকিয়ে আছে। সঠিক জ্ঞান আপনাকে জান্নাতের পথ দেখাবে, আর ভুল জ্ঞান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ হাদিস 223 নম্বর হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান শেখার জন্য কোনো পথ ধরল, তাহলে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেওয়া হলো। জান্নাতের পথের জন্য কি করা হলো? সহজ করে দেওয়া হলো। এখন জ্ঞান শিখবেন কার কাছ থেকে? জ্ঞান শিখতে হবে এমন জায়গা থেকে, এমন সোর্স থেকে, যে সোর্স হচ্ছে অথেন্টিক, যেখান থেকে জ্ঞান আপনি ভুল শিখতে পারেন না, ভুল শেখাবে না। সেটা হচ্ছে আহলে হাদিসদের যারা ইমাম রয়েছেন, অথবা আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা ইমাম রয়েছেন, বা কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনি জ্ঞান শিখবেন, তাহলে আপনি সঠিক জ্ঞান পাবেন। আপনি কোন ইমামের কাছে গেলেন সঠিক জ্ঞান শিখতে, তাহলে আপনি জান্নাতের পথে আছেন। আপনি বই পুস্তক পড়ছেন হাদিস কোরআন বাংলায়, আপনি জান্নাতের পথে আছেন। তাহলে বলছিলাম জ্ঞান শেখার যে কোনো পথ ধরলে আপনি জান্নাতের পথেই থাকবেন, ভুল পথে কখনো যাবেন না। আরেকটা কথা বলি, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে এমন কেন হয় না যে তোমাদের মধ্যে একটা দল বের হবে যারা দ্বীনের জ্ঞান শিখবে এবং তার জাতিকে সতর্ক করবে, যাতে করে জাতিরা লোকেরা আল্লাহকে ভয় করে, জাতির লোকেরা সতর্ক হয়ে যায়। তাহলে আমাদের জন্য জ্ঞান শেখা ফরজ, এটা আল্লাহ বলছেন। একটা দল কেন বের হয় না তোমাদের মধ্যে থেকে যারা দ্বীনি জ্ঞান শিখবে এবং নিজের কওমকে তারা সতর্ক করবে যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা মন্দ, কোনটা ভালো, এটা শেখাবে। বলছিলাম জ্ঞান শেখার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তাকে জিজ্ঞেস করা হলো, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তাকে জিজ্ঞেস করা হলো যে একজন সাধারণ আবেদ আর একজন আলেম, তার মধ্যে কে বেশি প্রাধান্য আল্লাহর কাছে? তখন তিনি বললেন যে সমস্ত তারাদের মাঝে পূর্ণিমার চাঁদের যেমন মূল্য, সমস্ত তারাদের মাঝে পূর্ণিমার রাতের যেমন মূল্য, ঠিক একজন আবেদের কাছে, মানে যে ইবাদত করে শুধু, জ্ঞানী না, ইবাদত করে শুধু, তার উপরে একজন আলেমের প্রাধান্য ঠিক অতটুকু। চিন্তা করেছেন যে একজন জ্ঞানীর মূল্য আল্লাহর কাছে কতটুকু? 2685 নম্বর হাদিস তিরমিজির 2682 নম্বর হাদিসে বলা হয়েছে, এবং ওই হাদিসে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয়ই আসমানের ফেরেশতারা, নিশ্চয়ই আসমান জমিনের সমস্ত অধিবাসীরা, এবং এমনকি গর্তের পিঁপড়ারা, এমনকি পানির মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহর কাছে যে ব্যক্তি উপকারী দ্বীনি জ্ঞান শিখে। সুবহানাল্লাহ। আপনার জন্য ফেরেশতা দোয়া করে, আপনার জন্য আসমান জমিনের সমস্ত মানুষ দোয়া করে, আপনার জন্য পিঁপড়া দোয়া করে, আপনার জন্য মাছ দোয়া করবে, যদি আপনি কল্যাণকর জ্ঞান শিক্ষা দেন অথবা জ্ঞান শিখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস 2682 নম্বর হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই যারা ওলামা তারাই হচ্ছে নবীদের ওয়ারিস, জ্ঞানীরা হচ্ছে নবীদের ওয়ারিস। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মাঝে আমার যেমন গুরুত্ব, তোমাদের সাহাবীদের মাঝে আমার যেমন মূল্য, ঠিক সাধারণ মানুষদের মধ্যে একজন জ্ঞানী মানুষের ঠিক কেমন মূল্য। আরেকটা তিনি কথা বললেন যে নিশ্চয়ই নবীরা কোনো দিনার রেখে যাননি, কোনো টাকা পয়সা রেখে যাননি, কোনো দিরহাম রেখে যাননি, তারা রেখে গেছেন দ্বীনের ইলম। যে ব্যক্তি দ্বীনের জ্ঞান শিখলো, সে ব্যক্তি পূর্ণ অংশ শিখলো, সে ব্যক্তি সব কিছু শিখে নিল। এখন আমরা বলি যে এলাকার একজন ব্যক্তি সে
পিএইচডি করেছে এবং প্রফেসর হয়েছে, অথবা WBCS এর এক্সিকিউটিভ অফিসার হয়েছে, এবং বলছি আমরা যে ছেলেটা সব কিছুই অর্জন করে নিল, তার জীবনের শখ আহ্লাদ সব পূর্ণ হয়ে গেল, মানে পূর্ণ অংশ সে পেয়ে গেল, এটা আমরা বলি। কিন্তু যে হাদিস তা বলছে না। হাদিস বলছে যে ব্যক্তি ইসলামের জ্ঞান শিখলো সে ব্যক্তি পূর্ণ অংশ অর্জন করলো, সে ব্যক্তি পূর্ণ কিছু অর্জন করলো। চাকরি পেলে পূর্ণতা অর্জন হয় না। একজন ব্যক্তি চাকরি পেয়েছে, সে চাকরিতে জয়েন করবে, বাসে উঠছে, প্রথম দিন চাকরির বাসে উঠতে গিয়ে বাসের যে ধাপি রয়েছে সেই ধাপিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পা পিছলে একদম চাকার তলায় পিষ্ট হয়ে মারা গেল। বলুন তো, ওই চাকরি তো কোনো জয়েন করতে পেল না, অথচ ওই চাকরিতে যাওয়ার জন্য সে আজকে 30 বছর ধরে পরিশ্রম করেছিল। বলুন সে কোথায় গেল তার পরিশ্রমটা? সেই পরিশ্রমে যদি কোনো আল্লাহ মূল্য দেবেন, যদি সে ইমানদার না হয়, কোনো মোল্লা কি মূল্য দেবেন? আপনি কি বলেন? নিশ্চয়ই আল্লাহ কোনো মূল্য দেবেন না। বলছিলাম পৃথিবীর দিকে ছোটা হচ্ছে একটা মরিচিকার দিকে ছোটার মতো। কেন? মরিচিকা এমন একটা জিনিস, মনে হয় যেন পানি আছে, পিপাসার্ত ব্যক্তি মনে করে যে সামনে পানি আছে, একটু এগিয়ে যায়, আবার দেখে পানি নাই, এখানে মিশে গেছে, আবার একটু এগিয়ে যায়, দেখে একটু পানি আছে, মিশে গেছে, এভাবে সে চলতেই থাকে। সে একতা অবস্থায়, সে পিপাসার্ত অবস্থায় মারা যায়। তো পৃথিবীতে ছুটন্ত ব্যক্তি হচ্ছে ওই রকম যে ব্যক্তি ওই মরিচিকার পেছনে ছুটছে। দেখেন কোনো ব্যক্তি বাইক রেস হয়, বাইক রেসের সময় দেখা যায় এত স্পিডে সব বাইক চালাচ্ছে যে একটা লোককে দেখা গেল যে চালাতে চালাতে এমন জায়গায় মারলো যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু যারা ফার্স্টে ছিল বা যারা আরো চলছিল তারা কিন্তু ওর জন্য থেমে থাকেনি, তারা কিন্তু ওর জন্য থেমে থাকেনি। আপনি থাকবেন, আমি থাকবো না, বা আমি থাকবো, আপনি থাকবেন না, আমরা সবাই পৃথিবীর জন্য দৌড়াচ্ছি। একসময় আল্লাহ আমাদেরকে তুলে নেবে, কিন্তু আপনার থামা শেষ হবে না। বলছিলাম এইভাবেই পৃথিবীতে আমাদেরকে তুলে নেওয়া হবে। ছোট্ট কথা বলি, পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করার জন্যে, কিন্তু আমরা আল্লাহর আনুগত্য বাদ দিয়ে আমরা শয়তানের আনুগত্য বেশি করি। শয়তানের আনুগত্য করার সাথে সাথে আমরা নিজের আনুগত্যও করি। কেন? ফজরের নামাজ পড়া আজান দিচ্ছে আর আপনি নিজে বলছেন যে এখন ঘুমিয়ে থাক, পরে উঠবি, উঠে নামাজ পড়বি। শীতের দিন লেপের কাঁথা মুড়ি শুয়ে আছেন, মনে হচ্ছে যেন খুব বাইরে ঠান্ডা, উজু করলে খুব ঠান্ডা লাগবে, এখন শুয়ে থাক, পরে উঠবি। পরে উঠতে গিয়ে সকাল 8টা, দেখা গেল যে আপনি নিজের কথা শুনতে গিয়ে আপনি নামাজটা মিস করলেন। তাই নিজের ইবাদত করা হলো। আপনি গোপনে আছেন, একাকী ঘরে আছেন, আপনি গোপনে কিন্তু কোনো মহিলার সঙ্গে কথা বলছেন অথবা কোনো অশ্লীল খারাপ ছবি দেখছেন, তাহলে কিন্তু আপনি শয়তানের আনুগত্য করলেন। কেন? শয়তান গোপনে যদি কেউ না থাকে, শয়তান আপনার সঙ্গী হিসাবে থাকে। কিয়ামতের প্রাককালে মানুষ দিকভ্রান্ত হয়ে আলেম খুঁজবে, কিন্তু আলেম কোথাও খুঁজে পাবে না। কেন? কিয়ামতের আগে তো সবাই বিভ্রান্ত, সবাই তো ভুল আগে ঢুকে পড়েছে। এই জন্যে বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে সবাই আলেম সঠিক আলেম খুঁজে পাবে না, কিন্তু মদিনায় সঠিক আলেম পাওয়া যাবে। বলছিলাম জ্ঞানের গুরুত্ব। এবার আমরা বলবো ছোট্ট পয়েন্টে যে জ্ঞান আমরা কিভাবে অর্জন করব। দ্বীনি জ্ঞান শিখবো, সঙ্গে সঙ্গে আমরা দুনিয়াবি জ্ঞানও শিখবো। দুনিয়াবি জ্ঞান শেখা হারাম কিছু নয়। দুনিয়াবি জ্ঞান হচ্ছে ইসলামিক জ্ঞান শিখতে সাহায্য করে। বলছিলাম জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। জ্ঞান মানুষকে শিরক থেকে মুক্ত করে, জ্ঞান মানুষকে বেদাত থেকে মুক্ত করে, জ্ঞান মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য সহায়তা করে। যেমন জীবিত এবং মৃত মানুষ সমান নয়, ঠিক জ্ঞানী এবং যে জানে না সে সমান নয়। একজন মানুষ যত না মানুষকে হেদায়েত করতে পারে, একটা কোরআন মাজিদ তার থেকে বেশি মানুষকে হেদায়েত করতে পারে। কিন্তু আমরা মানুষের সঙ্গে বেশি কথা বলি আর কোরআনের সঙ্গে কম কথা বলি। জি, আমরা সারাদিন মানুষের সঙ্গে বেশি চলাফেরা, বেশি কথা বলা বলি করি, কিন্তু কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক ততটা নাই। কোরআনটা আমরা কম পড়ি, কম বুঝি। এই জন্য আমাদের মধ্যে নেফাকি আছে, মুনাফিকতা আছে। এই জন্য আমাদের অন্তরে ইমানের স্বাদ নাই, এই জন্য আমাদের অন্তর দুর্বল।
এই জন্য আমাদের অন্তরে নামাজ পড়ে স্বাদ পাই না, আমরা কোরআন পড়ে তার স্বাদ পাই না, আমরা রোজা রেখে স্বাদ পাই না। কেন? আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক বা আবার কোরআনের সঙ্গে সম্পর্ক আমাদের ততটা নাই। আমাদের সমাজে সঠিক যে আকীদা, সে আকীদা যদি আপনি না জানেন আর ভ্রান্ত আকীদা যদি আপনি না জানেন, উভয়টাই জানতে হবে, তবেই না আপনি নিজেকে ভ্রান্ত আকীদা থেকে বাঁচাতে পারবেন। যদি আলো না থাকতো অন্ধকারের মূল্য কেউ বুঝতো না, বা অন্ধকার না থাকতো আলোর মূল্য কেউ বুঝতো না। এই জন্য বলছি যে প্রত্যেকটা বিষয়ের নেগেটিভ পজিটিভ আছে। যেমন তৌহিদ পজিটিভ নেগেটিভ শিরক, সুন্নাহ হচ্ছে পজিটিভ, নেগেটিভ হচ্ছে বেদাত, পাপ হচ্ছে পজিটিভ এই নেগেটিভ, আর নেকি হচ্ছে পজিটিভ। আপনি দেখুন প্রত্যেকের নেগেটিভ পজিটিভ আছে, আর প্রত্যেক বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। আল্লাহ বলছেন সূরা দাহরে যে আমি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান শিক্ষা দিয়েছি, যাতে করে মানুষ সঠিকটা বেছে নিতে পারে। তাহলে আপনাকে ভুল আকীদাও সে জানতে হবে। কি কি ভুল আকীদা ঈমান নষ্টকারী? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি সব সময় নবীকে বলতেন, আমাকে খারাপ জিনিস সম্পর্কে বলুন, যে কোনটা করলে আমি জাহান্নামে যাব, কোনটা করলে ক্ষতি হবে। কেন? যদি ক্ষতি থেকে আপনি বাঁচতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালোর দিকে আছেন। তাহলে ক্ষতির জ্ঞানটাও জানা লাগবে, ভালোর জ্ঞানটাও জানা লাগবে, তাহলে আপনি ভালোটা জানতে পারবেন, ভালোর মূল্যটা বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ পৃথিবীতে পাপও দিয়েছে, নেকিও দিয়েছে, শয়তানও দিয়েছে, আবার ফেরেশতাও দিয়েছে। শয়তান মানুষকে খারাপের দিকে ধাবিত করে, আর ফেরেশতা নেকির দিকে ধাবিত করে। জি, তাহলে আপনাকে বুঝতে হবে যে জ্ঞান শেখার গুরুত্ব অপরিসীম। জ্ঞান মানুষকে আল্লাহ অভিমুখী করে, জ্ঞান মানুষকে পরকাল অভিমুখী করে। যদি আপনি জ্ঞানী না হন তাহলে সঠিকটা আপনি বিচার করতে পারবেন না। আলোচনা শেষ করব, তার মধ্যে কয়েকটি পয়েন্ট আলোচনা 2 মিনিটের মধ্যে শেষ করবেন ইনশাআল্লাহ আজিজ। সেটা হলো যে দিনই আমরা অনেকে অনেক বয়স হয়ে গেছি এবং মনে করি যে আমার দ্বারা কোরআন মজিদ শেখা হবে না। আমার বয়স 50, আমার পক্ষে সম্ভব না জ্ঞান শেখা। আমার বয়স 60, আমার পক্ষে সম্ভব না জ্ঞান শেখা। আমি বাড়ির মহিলা, আমার ছেলে মেয়েই মানুষ করতে সময় চলে যায়, জ্ঞান পড়বো কখন, কোরআন মজিদ পড়বো কখন, হাদিস পড়বো কখন, সময় হয় না। কিন্তু আপনি জেনে রাখুন, সাহাবীদের মতো ব্যস্ত কেউ ছিল না, সাহাবীদের মতো গরিব কেউ ছিল না। সাহাবীরা সপ্তাহে 3 দিন নবীর কাছে যেতেন জ্ঞান শিখতে, আর 3 দিন বাড়ি কাজ করতেন। অপর সাহাবী 3 দিন যেতেন, 3 দিন কাজ করতেন। যারা যেতেন তারা এসে, যারা যেতেন তাদেরকে জ্ঞান শিখাতেন, আবার উলাপলি করে জ্ঞান শিখত, কাজও করতো, জ্ঞানও শিখত। বলছিলাম যে যারা মহিলা মানুষ রয়েছে তাদেরকে বলবো কোরআন এবং হাদিস আপনারা চর্চা করুন। কেননা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে বড় ফকিহা, তিনি ছিলেন ওই টাইমের সবচেয়ে বড় ফকি বলা যায়, মানে ইলমে ফিকহ তার জ্ঞান অনেক ছিল। এবং সাহাবীরা পর্যন্ত মা আয়েশার কাছে ইসলামের মাসলা মাসা জিজ্ঞেস করতে আসতেন। তাহলে মহিলার অবদান অনেক আছে ইসলামের মধ্যে। আপনি চিন্তা করতে পারবেন না যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2য় অথবা 3 নম্বরে আছেন হাদিস বর্ণনার ক্ষেত্রে। তাহলে আপনি মহিলা হয়ে কেন পারবেন না? আপনাকে অবশ্যই পারতে হবে। আপনাকে বাড়ি কাজও করতে হবে, স্বামীর সেবা করতে হবে, সঙ্গে সঙ্গে ইসলামের খেদমত করতে হবে, দিন চর্চা করতে হবে। দিন চর্চা যদি না করেন, যেমন যদি আপনি একটা রাখেন, একটা বালতি বা একটা পাত্র রাখেন একটা ঘাসের উপরে, সেই ঘাসটা যদি ওই পাত্রটিকে আপনি 3 দিন অথবা 7 দিন রেখে দেন, দেখবেন যে ঘাসগুলো মরে পটাশে হয়ে গেছে। ঘাসগুলো মরে কি হয়ে গেছে? পটাশে হয়ে গেছে। কেন? সেখানে আলো বাতাস পায়নি, রোদ পায়নি, তাপ পায়নি। এই জন্যে আপনার অন্তরে যে ঈমান রয়েছে, ঈমানে যে জং ধরেছে, সেই জংটাকে ধরানোর জন্য আপনাকে জ্ঞান লাগবে। জ্ঞান চর্চা করবেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ বলছেন সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 3 ও 4 আল্লাহ বলছেন যে যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করানো হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। তা আপনি তো জ্ঞান শিখেনই না, আপনি তো জ্ঞান চর্চা করেন না, তাহলে আপনার অন্তর কি করে কাঁপবে বলুন? অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করার সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআন এবং হাদিসের জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা। আমাদের আজকের যুবকরা কিছু পথভ্রষ্ট হচ্ছে, কেউ আহলে কোরআন, কেউ হাদিস অস্বীকারী। তাদের মধ্যে দেখা যাচ্ছে কেউ ভ্রান্ত দলে ঢুকে পড়ছে, কেউ চলে যাচ্ছে বিভিন্ন পথে। সেখানে কেন যাচ্ছে? প্রকৃত সঠিক জ্ঞানের অভাবের কারণে।
সঠিক ইলম যদি না থাকে আপনি ভুল করবেন গ্যারেন্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলতে পারতেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তা বলেননি, বলেছেন ইকরা, পড়ো। পড়ার মধ্যেই মুসলিম জাতির সফলতা লুকিয়ে আছে। আমরা তো কোরআনটাকে পড়ি না, তুলে রেখেছি টাকের উপরে, যাতে করে ওই রমজান মাস আসলে পড়বো সব হাসিলের উদ্দেশ্যে, আমার পথ পাবো জান্নাতের পথ, তার উদ্দেশ্যে আমরা পড়ি না কোরআনটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কমারের 17, 22, 32, 40 নম্বর আয়াতে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণকারীদের জন্য, কেউ কি আছে এখান থেকে উপদেশ গ্রহণ করবে? কোরআনে 3টা প্রশ্ন করা হবে এ কথা ঠিক, কিন্তু 4 নম্বর প্রশ্ন করা হবে এ কথাও সঠিক। 4 নম্বর প্রশ্ন করা হবে এইটা যে তুমি যে 3টা প্রশ্নের উত্তর দিলে সেটা তুমি কোত্থেকে জেনেছো? তখন ইমানদার হলে বলবে আমি কোরআন পড়ে জেনেছি। আচ্ছা বলুন তো, যদি আপনি কোরআনটা নাই পড়েন প্রতিদিন, তাহলে আপনি কবরে গিয়ে কি উত্তর দিবেন ফেরেশতা? এর জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক প্রত্যেকের জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আমার কাছ থেকে কোনো কথা শুনলো, অর্থাৎ হাদিস শুনলো, ওইটাকে সে যথাযথ স্মরণে রেখেছে এবং ওইভাবেই অপরের কাছে পৌঁছে দিয়েছে, তার মর্যাদা আল্লাহ উন্নত করবেন, তার মুখটাকে আল্লাহ উজ্জ্বল করবেন। সুবহানাল্লাহ। বলুন, হাদিস শেখার গুরুত্ব নবীজি বলেছেন যে হাদিস যদি কেউ শেখে, কাউকে শেখায়, তার উজ্জ্বল মুখ আল্লাহ করে দেবেন, তার সম্মানটা আল্লাহ সব থেকে উচ্চ করে দেবেন। বলছিলাম হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখায়, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে বেশি আফজাল, সব থেকে বেশি উত্তম। জ্ঞান শিখার গুরুত্ব অপরিসীম। ছোট্ট কথা শেষ করলাম, আর 2টো পয়েন্টে কথা বলবো। সেটা হলো যে আজকের সমাজে আমরা দেখি যে আমার ছোট্ট ছেলেটিকে ছোট থেকেই আকীদাগত জ্ঞান শিখায় না। ছোট থেকে হাদিস কোরআন পড়ার কথা বলি না, কি বলি, তুমি ইংলিশটা গ্রামার ভালো করে পড়ো, বাংলা গ্রামারটা ভালো করে পড়ো, তুমি অঙ্কটা ভালো করে শেখো। কিন্তু ছোটবেলা থেকে আমরা এই কথা বলি না যে কোরআনটা শেখো, আরবি ভাষাটা শেখো, অথবা হাদিসটা কিছু পড়ো। আগে আকীদা তাওহীদ শেখাতে হবে ছোটদের বাচ্চাদেরকে, কিন্তু তা না করে আমরা আগে বলি ইংলিশ গ্রামারটা শেখো। এই জন্য আজকে মুসলিম সমাজের মধ্যে বাচ্চারাদের মধ্যে সঠিক ইসলামের জ্ঞান নয়, বড় হয়ে সে ভ্রান্ত পথে তো যাবেই। তো তাহলে বাচ্চাদেরকে সঠিকভাবে জ্ঞান শিক্ষা দিতে হবে। যেমন সূরা রহমানে বলা হয়েছে, আর রহমান আল্লামাল কোরআন, বরং করুণাময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লামাহুল বায়ান, যে মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা গেল যে মানুষ কথা বলা শিখবে, সঙ্গে সঙ্গে কোরআনটাও শিখবে। মানুষ কথা বলা শিখবে, সঙ্গে সঙ্গে কোরআনটাও শিখবে। যদি কোরআন শিখে একজন মানুষ ছোটবেলা থেকে বাচ্চা কোরআন শিখে, হাদিস শিখে, সুন্নাহ অনুযায়ী চলে, 5 ওয়াক্ত সালাত পড়ে, শিরক বিদআত সম্পর্কে বোঝে, আকীদা বোঝে, তাহলে যখন সে চাকরি করবে সেখানে গিয়ে সে শিরক করবে না, সেখানে সে কাউ জোচ্চুরি করবে না, আল্লাহকে ভয় করবে। ও জানে যে আল্লাহ আমাকে দেখছে, কেউ না দেখলেও, ঘুষ খেলেও আল্লাহকে দেখছে আমাকে। জি, তাহলে ছেলে মেয়েদেরকে আমাকে এভাবে মানুষ করতে হবে। একটা পরিবারে আদর্শ পরিবার তৈরি করতে গেলে একটা মহিলার যেমন গুরুত্ব রয়েছে, তেমন পুরুষের গুরুত্ব রয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, তোমরা আমাকে আদর্শ মা দাও, আদর্শ জাতি উপহার দেব। কথাটা ঠিকই ছিল, কিন্তু একটু কথা যোগ করতে হতো, তোমরা আমাকে আদর্শ মা দাও, আদর্শ জাতি উপহার দিব। আদর্শ মা বলতে কি বুঝি? আদর্শ মা আছে ওই মা যে মা ছেলেকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবে, সঙ্গে সঙ্গে দুনিয়াবী শিক্ষাও দিবে, সে হচ্ছে আদর্শ মা। কেন? আলোচনা বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। পুরুষ তার পরিবারের উপর দায়িত্বশীল, মহিলা তার ছেলে মেয়েদের উপর দায়িত্বশীল। প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসিত ব্যাপারে উত্তর দিতে না পারলে কিয়ামতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে তার 2 পা কখনো সরবে না। ছোট্টবেলায় সন্ধ্যাবেলায় আপনার ছেলে কোথায় গেল আপনাকে খোঁজ নিতে হবে। আপনার ছেলে কোথায় গিয়ে আড্ডা মারছে আপনাকে খোঁজ নিতে হবে। যদি খোঁজ না নেন তাহলে আপনি কিন্তু পরকালে জিজ্ঞাসিত হবেন। কেন? ওই ছেলে যদি জাহান্নামে যায়, তখন তাকে, সেই ছেলে আপনার বিরুদ্ধে বলবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি আমার পিতার বিরুদ্ধে অভিযোগ করছি, আমার মার বিরুদ্ধে অভিযোগ করছি, আমার মা পিতাকে আগে জাহান্নামে দাও, তারপর আমাকে দিও। কেন? মা পিতা আমাকে কখনো, আল্লাহ তোমার ব্যাপারে আমাকে কোনোদিন কিছু বলেনি। ইসলামিক শিক্ষা আমার বাবা মা দেয়নি আমাকে।
তাহলে পিতামাতাকে আগে জাহান্নামে দাও, তারপর আমাকে দাও, এটা আপনার ছেলে মেয়ে বলবে। সূরা আব্বাস নম্বর 80 আয়াত নম্বর 42 থেকে 44 বলা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কেমন হবে হাসরের ময়দান, যখন একজন ব্যক্তির কাছ থেকে তার মা পালাবে, তার ভাই পালাবে, তার আব্বা পালাবে, তার স্ত্রী, সবাই তার পালিয়ে যাবে, তখন তোমাদের কেমন হবে? তাহলে বলছিলাম যে পরকালকে ভয় করুন আর ইসলামের শিক্ষার গুরুত্ব অনুধাবন করুন। আপনাদেরকে দিনই চর্চা করতে হবে। মসজিদে প্রতিদিন সপ্তাহে একদিন দিনই মজলিস করুন, দিনই শিক্ষা দেন, দিনই দাস দেন, যাতে করে মহিলা পুরুষ উভয় শিক্ষিত হয়। এবং একটা যদি পরিবার শিক্ষিত হয়, গোটা আদর্শ পরিবার তৈরি হবে এবং গোটা আদর্শ সমাজ তৈরি হবে। একটা পরিবারকে দেখে তার প্রতিবেশী শিখে, তার চলাফেরা, আখলাক, চরিত্র, আকীদা সব কিছু দেখে দেখে শেখায়। একটা দেশের, একটা পরিবারের কালচার দেখে একটা গোটা সমাজের কালচার তৈরি হয়। এই জন্য দেখবেন আপনি যখন বীরভূমে যাবেন, সেখানে কালচারটা আলাদা। আপনি টাটা যাবেন, কালচারটা আলাদা। আপনি এখানে আসবেন, কালচারটা আলাদা। আপনি মালদা যাবেন, কালচারটা আলাদা। কেন কালচার আলাদা হয়? সংস্কৃতি আলাদা হয় কেন? পরিবেশের, মানুষের চলাফেরার কারণে, অভ্যস্ততার কারণে মানুষের এই যে পার্থক্য, সেটা দেখা দেয়। যদি আপনি ইসলামিক অনুশাসন মতো পরিবার পরিচালনা করেন, নিজে চলেন, পরিবারকে চালান, তাহলে আপনাকে দেখে আপনার গোটা সমাজ দেখবে, শিখবে ইনশাল্লাহ। এভাবেই আদর্শ সমাজ তৈরি হবে, আদর্শ পরিবার তৈরি হবে। লাস্ট হাদিস বলবো, বুখারী 100 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে উঠিয়ে নেবেন না, কিন্তু আলেমদের মৃত্যুর মাধ্যমে তিনি জ্ঞানকে উঠিয়ে নেবেন। যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন মূর্খ মানুষদেরকে মানুষ আলেম বানাবে এবং তাকে ফতোয়া জিজ্ঞেস করবে। সে ভুল ফতোয়া দিয়ে নিজেও ভুল পথে থাকবে এবং অন্যকে ভুল পথে পরিচালিত করবে। শেষ করব আলোচনা। আসসালামু আলাইকুম।